मोहसिन शेख बासंती जमाते हिफ्ज दाल साजिदुर रहमान मोहसिन बासंती যাদেরকে নাম উপস্থাপন করা হয়েছে তারা তাড়াতাড়ি চলে আসে স্টেজে। এরপরে 1 থেকে নিয়ে 10 পারা মুসাবাকাতুল কোরআনে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাসুদুর রহমান, পিতার নাম ইউনুস আলী, গ্রাম মগরাহাট। দ্বিতীয় স্থান আফফান মন্ডল, মাওলানা আব্দুল আজিজ, পিতার নাম মাওলানা আব্দুল আজিজ, গ্রাম বাসন্তী। মুজাহিদুর রহমান তৃতীয় স্থান অধিকার করেছে, পিতার নাম মোহসিন বাসন্তী, দরজায়ে হিফজ। মুকাম্মাল কোরআনে কারীমের মুসাবাকাতুল কোরআন মোহাম্মদ আবির হোসেন, পিতার নাম আতাউর রহমান, হেড়োভাঙা, দরজায়ে হিফজ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ কাইফ গাজী, নিয়ামতুল্লাহ, পিতার নাম নেতড়া, জামাতে হেদায়েতুল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মুস্তাফা হালদার, আব্দুল মান্নান, মেটি আবরুল, হেদায়েতুল্লাহ। তৃতীয় স্থান হবে মোহাম্মদ মুস্তাফা হালদার। এরপর বিষয় নাত ও হামদ, এই বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ হাবিবুর রহমান, আব্দুল আহাদ, মুখতাসারুল মানি। নাত ও হামদ এই বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ হাবিবুর রহমান, পিতার নাম আব্দুল আহাদ, গ্রাম কেল্লা, জামাতে মুখতাসারুল মানি, সর্বমোট নাম্বার 90। এরপর দ্বিতীয় স্থান হাসান গাজী, পিতার নাম কুতুবুদ্দিন, হিমচি গ্রাম, জামাতে কাফিয়া। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শামিনুর রহমান, গ্রাম শামবুসুরচর, জামাতে হিফজ। এরপর বিষয় মাসনুন দোয়া, এই বিষয়ে সর্বপ্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সালমান মোল্লা, পিতার নাম আতাউল্লাহ, তালদিবাড়ি, দরজা আউয়াল। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহফুজ গাজী, পিতার নাম মোহসিন গাজী, হিমচি। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শাহরুখ মোল্লা, তৃতীয় স্থান শাহরুখ মোল্লা, পিতার নাম বাবলু মোল্লা, পূর্ব রামনগর, মাহফুজ। দ্বিতীয় স্থান মাহফুজ, তৃতীয় স্থান শাহরুখ মোল্লা, বাবলু। এরপর আসছে চেহেল হাদিস, এই বিষয়ে সর্বপ্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ রিয়াজউদ্দিন, পিতার নাম শাহাবুদ্দিন, চেহেল হাদিস। এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছে শাহরিয়ার, বলদেবপুর, দরজায়ে হিফজ। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তৌফিক, পিতার নাম শাহ আলম, বারিপুর বাড়ি। এরপর আরবি বয়ান, আরবি বক্তৃতা এই প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আমির হোসেন, গ্রাম গোলাবাড়ি, দরজায়ে কাফিয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মুস্তাফা হালদার, আব্দুল মান্নান, পিতার নাম মেটি আবুল বাড়ি, জামাতে হেদায়েতুল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মুজাহিদ আলম, পিতার নাম হাফেজ সাদুল ইসলাম, বাড়ি তিলপি, দরজায়ে কাফিয়া। এরপর উর্দু বয়ান, উর্দু বক্তৃতায় সর্বপ্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ নূর আলম, পিতার নাম সুরাত আলী, হিমচি, দোকানিপাড়া, জামাতে কাফিয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আমির হোসেন, গোলাবাড়ি, দরজায়ে কাফিয়া।
তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রামিজ মোল্লা, পিতার নাম ইয়াকুব আলী মোল্লা, সীতাকুণ্ডু, জামাতে শরীফে জামি। তৃতীয় রামিজ মোল্লা। এরপর আমাদের পর্ব আছে ইংরেজি বক্তৃতা। ইংরেজি বক্তৃতায় সর্বপ্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মুজাহিদ আলম, পিতার নাম হাফেজ সাদুল ইসলাম, গ্রামের নাম তিলপি, জামাতের নাম কাফিয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইমরান গাজী, পিতার নাম জাহাঙ্গীর গাজী, গ্রাম বদরুকুলা, জামাতে ফারসি। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আমিরুল ইসলাম, পিতার নাম শহীদুল ইসলাম, উত্তরভাগ চক্রবর্তী আবাদ, জামাতে কাফিয়া। এরপর সর্বশেষ বিষয় অর্থাৎ বাংলা তকরির। বাংলা বক্তব্যে সর্বপ্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতার নাম আব্দুর রহিম, গ্রাম হিমচি, জামাতে হেদায়েতুন্নাহ, সর্বমোট নাম্বার 83। দ্বিতীয় স্থান সাথে সাথে চলে আসুন। দ্বিতীয় স্থান রিয়াজউদ্দিন, পিতার নাম শিহাবুদ্দিন, গ্রাম দৌলতপুর, দরজায়ে হিফজ। তৃতীয় স্থান নূর আলম, পিতার নাম সুরাত আলী, হিমচি, দোকানিপাড়া। এ বিষয়ে চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ জাহিবুর রহমান, বাড়ি তিলপি, জামাতে কাফিয়া। চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ জাহিবুর রহমান, তিলপি, বাড়ি কাফিয়া। এছাড়া আমাদের প্রত্যেক মুসাহিম অর্থাৎ প্রতিযোগীর জন্য একটি করে টিফিন বক্স সান্ত্বনা স্বরূপ রয়েছে। যারা এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে।